সুস্বাগতম ওরেল ইনিশিয়েটরসে। বাংলাদেশের অনেক স্কুল রয়েছে, অনেক জায়গা রয়েছে যেখানে হয়তো পড়াশোনার কোনো ব্যবস্থাই নেই, শুধু রয়েছে বই। যদি বই থাকে তাহলে তাদের নেই ব্ল্যাকবোর্ড, যদি ব্ল্যাকবোর্ডও থাকে দেখা যায় নেই কোনো সায়েন্স ল্যাব অথবা বসার চেয়ার পর্যন্ত। আমরা এগিয়ে এসেছি অন্যান্য স্কুলদের সাথে সেই সব স্কুলের জন্য। স্কুল ফর স্কুল এই মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা করছি ইনিশিয়েটরস ওরেলের সাথে। আমাদের সাথে আজকে রয়েছে সেন্ট গ্রেগরি হাই স্কুলের ইনিশিয়েটর। তাদের সাথে পরিচয় হওয়ার আগে আসুন আমরা একটু দেখে নিই যে কাদের জন্য আজকে আসলে আমরা এখানে এসেছি। আমাদের স্কুলের নাম গাগরা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, গাগরা উচ্চ বিদ্যালয়। স্কুলের আধুনিকরণের জন্য একটি ল্যাবরেটরি ও একটি লাইব্রেরি খুবই জরুরি। উপরন্ত আমাদের স্কুলের স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন দরকার। দেখে নিলাম যাদের জন্য লড়বে আজকে আমাদের ইনিশিয়েটররা। এখন আসুন পরিচয় হয়নি আজকের ইনিশিয়েটরদের সাথে যারা এসেছে সেন্ট গ্রেগরিজ হাই স্কুল থেকে। আমি তাহমিদ ফাহিম, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ক্লাস 10। আমি ইশতিয়াক হোসেন শিহাব, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ক্লাস 10। আমি জাহিদ হোসেন, ক্লাস 7, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল। আমি ফাইয়াজ সাকিব খান, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ক্লাস 7। আমি ফাহাদ মাসুম জয়, ক্লাস 10, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল। আব্দুল্লাহ জায়েদ সুমন, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা, ক্লাস 9। পরিচিত হয়ে নিলাম আমাদের আজকের ইনিশিয়েটরসদের সাথে। এখন আমাদের শুরু করে দিতে হবে কুইজ। ইনিশিয়েটরস রেডি তোমরা? ভেরি গুড। আমাদের প্রথম রাউন্ডের নাম হচ্ছে পিকটো কোয়েস্টো। পিকটো কোয়েস্টো রাউন্ডে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের এই স্ক্রিনে 9টি স্কোয়ার দেখাবো। এই 9টি স্কোয়ারের মধ্যে তোমরা তোমাদের ক্যাপ্টেন যাকে চুজ করেছো ইনিশিয়েটর নাম্বার 2 কে, সে চুজ করবে যে কোনো একটি করে স্কোয়ার। স্কোয়ারের পিছনে লুকিয়ে আছে প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর দিতে পারলে সেখানে পাওয়া যাবে আংশিক একটি ছবি। 5টি সঠিক উত্তর যদি দিতে পারো তাহলে তারপরে আমি তোমাদেরকে জিজ্ঞেস করব যে ওই ছবিটি কার। কিন্তু যদি ভুল করো কোনো একটা উত্তর দিতে তাহলে সেখানে কিন্তু আংশিক কোনো ছবি আসবে না, অংশটি খালি থেকে যাবে। তোমরা এখন তৈরি? ভেরি গুড। আমরা দেখতে পাচ্ছি এখানে 9টি স্কোয়ার চলে এসেছে। ইনিশিয়েটর নাম্বার 2, তোমাকে চুজ করা হয়েছে ক্যাপ্টেন হিসেবে। তুমি বলো আমরা কোন স্কোয়ারটির প্রশ্নের উত্তর দেব? জি। জি। আমাদের ইনিশিয়েটররা চুজ করেছে জি। IBM একটি সুপরিচিত কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি কোম্পানি। আমাদের প্রশ্ন হচ্ছে IBM এর পূর্ণরূপটি কি? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। It is actually International Business Machines. You are right. I'm giving you the number. Very good. Great. আমাদের প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছো, জিতে নিয়েছো 1000 টাকা। এখন আমরা চলে যাব কোন স্কোয়ারে? বি। বি। আমরা দেখতে চাইছি বিতে কি রয়েছে আমাদের সাথে। প্রযুক্তিতে উন্নত হিউম্যানয়েড রোবট যার নাম হচ্ছে অ্যাজিমো বা আসিমো, সেটি কোন কোম্পানি তৈরি করে? এই কোম্পানিটির নামের সাথে একজন বিখ্যাত জাপানি ফুটবলারের নামের মিল রয়েছে। হোন্ডা। হোন্ডা। ভেরি গুড, দ্যাট ইজ দ্য রাইট আনসার। হিউম্যানয়েড রোবট আসিমো তৈরি করে হোন্ডা কোম্পানি। দুটো পরপর সঠিক উত্তর দিয়ে দিয়েছো তোমরা। এরপরে আমরা চলে যাব আমাদের তৃতীয় স্কোয়ারে। কোন স্কোয়ারটি আমরা দেখব? ই। আমরা দেখতে চাইছি ই। কোন সায়েন্স ফিকশন লেখক রোবোটিক্সের 3টি আইন লিখেছিলেন? আইজাক আসিমভ। আইজাক আসিমভ। প্রথম নাম আইজাক নিউটনের সাথে, আসিমো রোবটের সাথে মিলিয়ে আসিমভ। অ্যাকচুয়ালি আসিমো রোবটটার নাম দেওয়া হয়েছে ওনার নাম থেকেই নিয়ে। সো ইট ইজ দি রাইট আনসার। সায়েন্স ফিকশন রাইটার আইজাক আসিমভ রোবোটিক্সের 3টি আইন দিয়েছিলেন। এর পরে আমাদের 3টি প্রশ্ন হয়ে গেল, আর বাকি রয়েছে 2টি। এখন কোন 2টি স্কোয়ারে আমরা যাব? এইচ। এইচ। আমরা যাচ্ছি এইচ। একটি বৈদ্যুতিক বাল্বের ভিতরের তার
কি নামে পরিচিত? Filament. ফিলামেন্ট। ফিলামেন্ট ইজ দি রাইট আনসার। ভেরি গুড। পরপর 4টি সঠিক উত্তর দিয়েছো, আমাদেরকে সংগ্রহ করে দিয়েছো 4000 টাকা এখন পর্যন্ত, এবং একই সাথে প্রায় পুরো ছবিটাই আমাদের সামনে চলে আসছে। এরপরে আমাদের শেষ প্রশ্ন এবং শেষ স্কয়ার। কোন স্কয়ারে যাব আমরা? I. আই। আমরা যাচ্ছি আইতে। ফায়ারফক্স, অপেরা, ক্রোম, সাফারি এন্ড এক্সপ্লোরার এগুলো কিসের উদাহরণ? এরা সবাই ওয়েব ব্রাউজার্স। সবই ওয়েব ব্রাউজার ইজ দ্য রাইট আনসার। ওয়েব ব্রাউজার যেটা দিয়ে আমরা ইন্টারনেট সার্ফ করি, সেই ওয়েব ব্রাউজারের বিভিন্ন কোম্পানি ফায়ারফক্স, অপেরা, ক্রোম, সাফারি এন্ড এক্সপ্লোরার। ভেরি গুড। 5টি সঠিক প্রশ্নের উত্তর হয়ে গেল। প্রায় পুরো ছবিটাই আমাদের সামনে চলে এসেছে। এটি কার ছবি বলো? তোমরা নিজেদের মধ্যে কনসাল্ট করে নিতে পারো। Valentina Tereskova. Valentina Tereskova, the first woman to go to the space, right? আচ্ছা, let us see the full picture first. তারপর আমরা দেখব। And it is Valentina Tereskova, প্রথম মহিলা নভোচারী যিনি স্পেসে গিয়েছিলেন, এবং এর সাথে সাথে তোমরা জিতে নিয়েছো 10,000 টাকা। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় রাউন্ডে। আমাদের দ্বিতীয় রাউন্ড হচ্ছে নোয়িং বাংলাদেশ। নোয়িং বাংলাদেশে আমরা যেটা করি সেটি হচ্ছে যে বাংলাদেশকে আমরা কতটা চিনি, আমাদের নিজেদের দেশকে কতটা চিনি সে বিষয়ে প্রশ্ন করা হয়। তোমাদের ভাগ্যে এসেছে নোয়িং বাংলাদেশের জন্য প্রাচীন বাংলাদেশ। এই রাউন্ডে যেটা হবে 1, 2, 3, 4, 5 5টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি সবচেয়ে সহজ, আস্তে আস্তে কোশ্চেন কঠিন হতে থাকবে। কিন্তু কোনো কারণে যদি তোমরা যে কোনো একটা প্রশ্নের উত্তর ভুল দাও, তাহলে আমরা আর দ্বিতীয় কোশ্চেনে, তারপরের কোশ্চেনে আমরা আর যাব না, রাইট? এবং যেহেতু সবচেয়ে সহজ থেকে কঠিন প্রশ্নে যাব, আমাদের পুরস্কারের অঙ্কও, আমাদের সংগ্রহ করা টাকার অঙ্কও সেভাবে পরিবর্তন হতে থাকবে। তোমরা তৈরি? Yes. Yeah. ইউ আর রেডি। ভেরি গুড। আমার প্রথম প্রশ্ন, সমতট অঞ্চল, প্রাচীন বাংলাদেশের সমতট অঞ্চল, সেটি বর্তমানে কি নামে পরিচিত? কুমিল্লা। কুমিল্লা। সমতট অঞ্চলের বর্তমান নাম কুমিল্লা। উত্তরটি সঠিক হয়েছে। এর সাথে সাথে এই প্রথম উত্তরের জন্য তোমরা পেয়ে গেলে 500 টাকা। ভেরি গুড। আমরা চলে যাব আমাদের সেকেন্ড কোশ্চেনে। আমাদের সেকেন্ড কোশ্চেন, উৎকল অঞ্চল বর্তমানে কি নামে পরিচিত? উৎকল। সমতট ছিল উৎকল অঞ্চলটির বর্তমান নাম কি? সমতটের পরে উৎকল। ইনিশিয়েটর নাম্বার 3। এটা পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম। যেহেতু চট্টগ্রামের মধ্যে, আমি তোমার উত্তরটা নিয়ে নিচ্ছি। ইজ রাইট। ভেরি গুড। সো দুটো সঠিক উত্তর দিলে, এর সাথে সাথে তোমরা এই রাউন্ড থেকে দুটি সঠিক উত্তরের জন্য আমাদেরকে সংগ্রহ করে দিলে সর্বমোট 1500 টাকা। এখন আমরা চলে যাব আমাদের তৃতীয় প্রশ্নে। আস্তে আস্তে প্রশ্ন কঠিন হচ্ছে। আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, রাজশাহী এর প্রাচীন নাম কি ছিল? রাজশাহীর প্রাচীন নাম কি ছিল? আমরা দেখতে পাচ্ছি তুমি একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছো। ইনিশিয়েটর নাম্বার 1, বলো তোমার মনে কি আছে? পুন্ড্র। পুন্ড্র আংশিকভাবে হয়েছে, পুরো নামটা বলতে হবে। পুন্ড্রর সাথে আরেকটা জিনিস রয়েছে। পুন্ড্রনগর না, আরেকটা বলো। ইনিশিয়েটর নাম্বার 3 বলেছে পুন্ড্রবর্ধন বা পুন্ড্রবর্ধন ইজ দি রাইট আনসার। 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিলে এবং আমাদেরকে সংগ্রহ করে দিলে এখন পর্যন্ত এই রাউন্ড থেকে 3000 টাকা। ভেরি গুড। আমরা চলে যাব আমাদের চতুর্থ প্রশ্নে। বাকলা চন্দ্রদ্বীপ বর্তমানে কি নামে পরিচিত? ইনিশিয়েটর নাম্বার 3 হাত তুলেছো। বরিশাল। বরিশাল। অ্যাবসলিউটলি রাইট আনসার। এইটার সাথে সাথে তোমরা আমাদেরকে এই রাউন্ড থেকে তুলে এনে দিয়েছো 6000 টাকা। চলে যাচ্ছি আমাদের শেষ প্রশ্নে। এই প্রশ্নে যদি সঠিক উত্তর দিতে পারো, তাহলে তোমরা আমাদেরকে এনে দিবে এই রাউন্ড থেকে 10,000 টাকা, রাইট? Very good. So very good of performance. Let us ask the 5th question. হরিকেল এই জায়গাটি বর্তমানে কি নামে পরিচিত? হরিকেল। ইনিশিয়েটর নাম্বার 3 হাত তুলেছে। ইনিশিয়েটর নাম্বার 3। হরিকেল এটা হচ্ছে এখন নোয়াখালী, বরিশাল এবং ফেনী এই অঞ্চলটাকে বলে। আমরা মনে হয় প্রথম উত্তরটা নিতে পারছি না। আর কেউ কোনো গেস করবে?
হরিকেলের বর্তমান নাম কি? প্লিজ, লাস্ট চান্স। এনিওয়ান? টেক আ ওয়াইল্ড গেস। ভোলা। নাম্বার 3, ভোলা। না, ভোলা তো অ্যাকচুয়ালি বরিশালেরই অংশ পড়ে যায়। তো সেটারও পুরনো নাম ছিল বাকলা চন্দ্রদ্বীপের মধ্যে। হরিকেল বর্তমানে যে জায়গাটি, সেটির নাম হচ্ছে সিলেট। তোমরা একদমই ধারের কাছে যেতে পারোনি, সেই কারণে আমি এই উত্তরটা তোমাদের সঠিক হচ্ছে না, এবং এই ভুল উত্তর দেওয়ার কারণে তোমরা এই রাউন্ড থেকে আমাদেরকে এনে দিয়েছো ৬,০০০ টাকা। সর্বমোট দুটি রাউন্ড শেষে আমাদের কাছে সংগ্রহ হয়েছে তোমাদের মাধ্যমে ১৬,০০০ টাকা। ভেরি গুড, লেট আস গিভ আওয়ারসেলভস আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। আমাদের ইনিশিয়েটরস এর এই পর্যায়ে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিজ্ঞাপন বিরতির অপর পারে আবার ফিরে আসব, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এলাম আবারও ওরাল ইনিশিয়েটরসে। আমি অনিক হক আজকে আপনাদের সাথে রয়েছি, এবং আমাদের সাথে রয়েছে সেন্ট গ্রেগরিজ হাই স্কুলের ইনিশিয়েটরেরা। এখন পর্যন্ত দুটি রাউন্ডে তোমরা আমাদেরকে এনে দিয়েছো ১৬,০০০ টাকা। এখন আমরা চলে যাব আমাদের তৃতীয় রাউন্ডে, যে রাউন্ডের নাম হচ্ছে রেকো ইকো। এখানে যেটি হবে সেটি হচ্ছে যে এই স্ক্রিনের মধ্যে তোমরা দুটি ক্লিপিং দেখতে পাবে, এবং এই দুটি ক্লিপিং এর পরে একটি একটি করে প্রশ্ন জিজ্ঞেস করবো আমি। প্রতিটি সঠিক উত্তর আমাদেরকে সংগ্রহ করে দিবে ৫,০০০ টাকা করে। ১০,০০০ টাকা জেতার চান্স রয়েছে এই রাউন্ডেই। তাহলে ইনিশিয়েটররা রেডি ফর রেকো ইকো? Yes, we are ইয়েস, লেট আস দেন সি দ্য ফার্স্ট ক্লিপিং। চলো আমরা প্রথম ক্লিপটি দেখে আসি। Thank you all for coming here. As you all know, it's a special benefit concert. We've got a good show lined up, well, I hope so anyway. So let me introduce on sitar Ravi Shankar. আমরা দেখে নিলাম ক্লিপটি। বিখ্যাত ১৯৭১ সালে আমাদের সাহায্যার্থে করা হয়েছিল কনসার্ট ফর বাংলাদেশ। আয়োজন করেছিলেন জর্জ হ্যারিসন, পণ্ডিত রবিশঙ্কর, অন্যান্যরা। এখানে আমরা দেখেছি জর্জ হ্যারিসনকে, পণ্ডিত রবিশঙ্করকে, এবং তার সাথে ওস্তাদ আল্লাহ রাখা এবং আকবর আলী খানকে। আমার প্রশ্ন হচ্ছে, এই কনসার্ট ফর বাংলাদেশ কোথায় হয়েছিল? ইনিশিয়েটর নাম্বার 4 সবার আগে হাত তুলেছ। ম্যাডিসন স্কয়ার গার্ডেন। অ্যাবসলিউটলি রাইট। এই প্রশ্নের সাথে সাথে, এই উত্তরের সাথে সাথে অ্যাকচুয়ালি তোমরা আমাদেরকে আরো ৫,০০০ টাকা সংগ্রহ করে দিলে। ভেরি গুড, ভেরি গুড আনসার। এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড ক্লিপে। চলো দেখে আসি সেকেন্ড ক্লিপে কি রয়েছে। ওরা আমাদের জানে মারবে, তোমার পায়ে পড়ি, কিছু একটা উপায় করো। পাথার কমলি, রাগ খুশি কোথাকার। তুমি একদিন পীড়িত করছিলে। মানুষের বিপদে মানুষই আগায় আসে, পাগলামি করো না। দেখে নিলাম দ্বিতীয় ক্লিপটি। খুব সহজ প্রশ্ন, এই সিনেমাটির বা এই চলচ্চিত্রটির নাম কি? মনের মানুষ। মনের মানুষ ইজ দ্য রাইট আনসার। ফকির লালন শাহর জীবনী নিয়ে তৈরি সিনেমা মনের মানুষ একদম সঠিক হয়েছে। এবং এর সাথে সাথে এই রাউন্ডের যেটুকু আমাদের সর্বোচ্চ ছিল, সেই সর্বোচ্চ টাকাটাই তোমরা এনে দিয়েছো আমাদেরকে, ১০,০০০ টাকা এনে দিয়েছো। এবং এর মাধ্যমে ৩টি রাউন্ডের শেষে তোমাদের সংগ্রহ হচ্ছে ২৬,০০০ টাকা। A very good effort by yourself. Let us give ourselves a great big round of applause, please. Very good. এরপরে আমরা চলে যাব আমাদের চতুর্থ রাউন্ডে এবং শেষ রাউন্ডে। চতুর্থ রাউন্ডের নাম হচ্ছে র্যাপিড ফায়ার। র্যাপিড ফায়ার রাউন্ডটি অন্যান্য র্যাপিড ফায়ার চাইতে একটু আলাদা। তোমাদের ৬ জন না, প্রথম লাইনে যে ৩ জন আছো সেই ৩ জনকে উত্তর দিতে হবে। এবং কে উত্তর দিবে, যার উপরে সে স্পটলাইট থামবে সে যদি কোনো কারণে ভুল উত্তর দেয় বা পাস দিয়ে দেয়, তাহলে তারপরে যে যার উপরে যে স্পটলাইটটি পড়বে তাকে আমি তারপরের প্রশ্নটি করব। সময় হচ্ছে ১ মিনিট, প্রশ্ন থাকবে 10টি। প্রত্যেকটি সঠিক উত্তর আমাদেরকে এনে দিবে ১,০০০ টাকা করে। সো আর উই রেডি ফর র্যাপিড ফায়ার? ভেরি গুড। তাহলে লেট আস হ্যাভ দ্য র্যাপিড ফায়ার লাইটস। ইনিশিয়েটিভ নাম্বার 3, 3 মিস্টেকস অফ মাই লাইফ কার লেখা? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, রাইট আনসার। আই হ্যাভ আ ড্রিম, এই বিখ্যাত ভাষণটি কে দিয়েছিলেন? ভেরি গুড, পাসড। হো চি মিন নামটি কোন দেশের সাথে জড়িত? চীন। ইজ রং আনসার।
ব্রুনেইয়ের রাজধানীর নাম কি? Pass. বন্দর সেরি বাগওয়ান হচ্ছে ব্রুনেইয়ের রাজধানী। অকারেন্স বানান করো। OCCURANCE। ভুল হয়েছে। হাফ নেলসন কথাটি কোন খেলার সাথে জড়িত? ক্রিকেট। ভুল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রধানমন্ত্রী ব্রিটেনের কে ছিলেন? Winston Churchill. ইজ দ্য রাইট আনসার। প্রথম এভারেস্ট বিজয়ী কারা? শেরোপা তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি। ভেরি গুড। লাস্ট কোশ্চেন, বিশ্বের প্রথম ব্যাংক কোনটি? ব্যাংক অফ দি ভেনিস। উত্তরটা ভুল হয়েছে, ব্যাংক অফ ইংল্যান্ড। এবং এই রাউন্ড শেষে, অর্থাৎ 4টি রাউন্ড শেষ হওয়ার পরে তোমরা আমাদেরকে সংগ্রহ করে এনে দিয়েছো 29,000 টাকা। আ ভেরি গুড এফোর্ট। লেট আস ক্ল্যাপ আওয়ারসেলভস প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইনিশিয়েটরস এর প্রতিটি পর্বে আমরা নিয়ে আসার চেষ্টা করি এমন একজনদেরকে যারা নিজেরা নিজেদের প্রতিভায় হয়ে উঠেছেন অনন্য। ইনিশিয়েটরস, লেটস গিভ আ ওয়েলকাম টু মিস এলিটা কোরিন, প্লিজ। হ্যালো, হ্যালো, থ্যাংক ইউ এলিটা, আমাদের কাছে এসেছেন, আমাদের সাথে এসেছেন। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। জি, আচ্ছা, আজকে যেটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটার যে এই স্কুল, দ্যাট ইজ সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, আজকে আমাদের কুইজ করে সংগ্রহ করে নিয়েছে অর্থ। এই অর্থ পুরোটাই চলে যাচ্ছে আরেকটি স্কুলের সাহায্যের জন্য। What do you think about their initiative? I think it's a wonderful initiative এবং আমি বলবো যে this is one of the oldest schools আমাদের সাবকন্টিনেন্টে এবং এই স্কুল থেকে এবং one of the greatest schools also এবং এই স্কুল থেকে অনেক নাম করা অনেক মানুষ যদি বলি আমাদের সাবকন্টিনেন্টে গ্র্যাজুয়েট করেছে এই স্কুল থেকে। So first of all congratulations that you're actually enjoying this privilege. এই পর্বের একটা বিশেষত্ব হলো যে আমাদের যিনি বিশেষ অতিথি আসেন, স্পেশাল গেস্ট, তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবেন। দুটি প্রশ্ন জিজ্ঞেস করবেন এবং দুটি সঠিক উত্তর আমাদেরকে সংগ্রহ করে দিবে আরো 5 করে 10,000 টাকা। লেট আস হ্যাভ দ্য ফার্স্ট কোশ্চেন প্লিজ। ইয়েস, ওকে। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রথম ডিটেকটিভ মুভি যেটা বানানো হয়েছিল এবং এটা ইনসিডেন্টলি বাচ্চাদেরকে নিয়ে, এই মুভিটার নাম কি? এমিল ও তার গোয়েন্দা বাহিনী। এমিলের গোয়েন্দা বাহিনী, but I'm going to take that. ভেরি গুড। 5,000 টাকা জিতে নিয়েছে এর সাথে। আচ্ছা, আমরা এখন চলে যাব আমাদের সেকেন্ড কোশ্চেনে, প্লিজ। সেকেন্ড কোশ্চেনটা আরেকটু কন্টেম্পোরারি, এটা ডেফিনেটলি গানের ওয়ার্ল্ড থেকে আমি জিজ্ঞেস করছি তোমাদেরকে। সেটা হচ্ছে একজন খুব বড় মাপের একজন সিঙ্গার, উনি খুবই রিসেন্টলি ইন দ্য লাস্ট 5 to 6 ইয়ার্সে আমাদের একটা নেইবারিং কান্ট্রিতে মানে ইন্ডিয়াতে গিয়ে প্লেব্যাক করে এসেছেন এবং ওখানেও অনেক বড় হিট হয়েছে, গানগুলোও অনেক হিট। বাংলাদেশি সিঙ্গার, উনি ইন্ডিয়াতে গিয়ে প্লেব্যাক করেছেন কিছু কন্টেম্পোরারি মুভিজে এবং ওখানেও হিট করেছেন, গানগুলো হিট করেছে। উনি কে? জেমস। ভেরি গুড। এন্ড এই রাউন্ডের দুটি প্রশ্নেই তোমরা সঠিক উত্তর দিয়েছো। সর্বোচ্চ যেটি সেই 10,000 টাকা এখান থেকে আমাদেরকে এনে দিয়েছো এবং এর ফলে আমাদের টোটাল টাকা জমেছে কত? সংগ্রহ হয়েছে 39,000, 39,000 টাকা। ভেরি গুড, ব্রিলিয়ান্ট। লেটস গিভ আওয়ারসেলভস আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। আমাদের আজকে সেন্ট গ্রেগরিজ হাই স্কুলের ইনিশিয়েটররা আমাদেরকে সংগ্রহ করে দিয়েছে 39,000 টাকা এবং তাদেরকে আমরা একটা ছোট্ট অ্যাপ্রিসিয়েশনের টোকেন দিতে চাই। আমাদের স্পেশাল গেস্ট এলিটা ক্যাপ্টেনের হাতে তুলে দিচ্ছে একটা ছোট্ট ক্রেস্ট ফর দ্য স্কুল। থ্যাংক ইউ অল ফর কামিং হিয়ার অ্যান্ড সেন্ট গ্রেগরিজ, থ্যাংক ইউ, ইউ গাইজ হ্যাভ ডান ট্রিমেন্ডাস জব। এখানে শেষ হচ্ছে না, আরেকটি যে পর্ব বাকি থেকে যায় সেটি হচ্ছে যে আমরা যে টাকাটি অর্জন করা হয়েছে, দ্যাট ইজ 39,000 টাকা, সেটির একটি চেক তুলে দেওয়া হবে স্কুলের হাতে। তারপর সেটি চলে যাবে আমাদের ডিজার্ভিং স্কুলের কাছে এবং সেটি দেওয়ার জন্য আমাদের সাথে আছেন ওরেল মোবাইলসের ভাইস প্রেসিডেন্ট মিস্টার ইফতেখার খালিদ। প্লিজ মিস্টার ইফতেখার খালিদ, কাম ওভার টু দ্য স্টেজ। অ্যান্ড এলিটা এবং ইফতেখার খালিদ পুরো চেকটা তুলে দিচ্ছেন আমাদের আজকের সেন্ট গ্রেগরিজ হাই স্কুলের উইনারদের হাতে। প্লিজ এখন একটু আগে যাও। গত পর্বে দুর্দান্ত কুইজিং শেষে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অর্জিত অর্থ চলে গেছে শহীদ স্মৃতি হাই স্কুলের কাছে তাদের চাহিদা মেটানোর জন্য। শেষ হয়ে গেল আরেকটি পর্ব। ওরেল এবং সেন্ট গ্রেগরি একসাথে আমাদেরকে এনে দিয়েছে 39,000 টাকা। আর এর সাথে যদি আপনি জয়েন করতে চান, নিচে যে নাম্বারটি যাচ্ছে সেখানে পাঠিয়ে দিতে পারেন আপনি আপনার সাহায্য। এই সাহায্য আমাদের নিয়ে যাবে বহুদূর, আমরা গড়ে তুলব নতুন একটি বাংলাদেশ।
দেখা হবে আবারও সামনের সপ্তাহে এই একই চ্যানেলে, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে, একই সময়ে ওরাল ইনিশিয়েটার্সের নেক্সট পর্বে। নতুন একটি স্কুল আসবে, আরেকটি স্কুলের জন্য ফাইট করার জন্য। অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থভাবে, ভালোভাবে আপনাদের মেধার চর্চা অব্যাহত রাখবেন, এই প্রতীক্ষায় আমি অনিক হক বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ইনিশিয়েটর্স সৌজন্যে ওরেল, ব্যাংকিং পার্টনার সাউথ ইস্ট ব্যাংক।